আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের সিলেটের আসার সেকেন্ড দিন। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা নূরজাহান হোটেলের বুফের সেকশনে চলে আসছি। আর আমাদের কিন্তু সকালের ব্রেকফাস্ট বুফে, এটা কিন্তু আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, মানে এটাও ফ্রি। সকালে হচ্ছে এখানে ব্রেকফাস্ট 40টা আইটেম ছিল, মানে সকালের ব্রেকফাস্টে যা যা প্রয়োজন প্রত্যেকটা জিনিসই এখানে আছে। কেউ যদি একটু ভারী খাবার খেতে চায় তাও আছে, আর যদি আমাদের মতো একটু হালকা পাতলা খেতে চায় তাহলেও আছে। আমি এখানে চাচ্ছিলাম একটু হালকা নাস্তা করব। সকাল সকাল ঘুম থেকে উঠে এত আইটেম, মানে এত ভারী খাবার ভালো লাগে না। সো এখানে একটু টোস্ট আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটু পাস্তা, এগুলো নিয়ে নিচ্ছিলাম। এগুলোর পাশাপাশি কিন্তু সাদা পোলাও, বুটের ডাল দিয়ে গরুর মাংস, প্লাস হচ্ছে চিকেন, পরোটা, সবজি, অনেক 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 আইটেম আছে। মানে আমি বুফেতে এসে পুরোপুরি স্যাটিসফাইড যে হ্যাঁ, এখানে আসলে মন মতো খাবার খাওয়া যাবে। আর সকালে ঘুম থেকে উঠলে এমনিতেও খাওয়া দাওয়া করা যায় না, বাট এত আইটেম থাকলে টুকটাক মানে সব কিছু খেতে ভালোই লাগে। আর এখানে কেকের আইটেমও ছিল, আর চাইলে আপনারা টোস্ট বাটারও খেতে পারেন, মানে সব কিছুই এখানে আছে। আর পানির মধ্যে ছিল মিনারেল ওয়াটার আর হচ্ছে একটা কাঁচা আমের জুস, মানে সকালের একটা জুস আইটেম প্লাস হচ্ছে একটা মিনারেল ওয়াটার ছিল। আর এখানে হচ্ছে কর্ন স্যুপ ছিল। তো আমরা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা ঝটপট খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ আজকে আমরা যাব হচ্ছে জাফলং। মানে সবাই হচ্ছে আগে সাদা পাথর, রাতারগুল এসব সাইড যায়, কিন্তু আজকের আবহাওয়াটা এত সুন্দর ছিল, তো আমাদেরকে আমাদের সিএনজি আলাই সাজেস্ট করলো যে আমরা আজকে জাফলং যাব। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে থাকবে, সেটা হচ্ছে আমরা কিভাবে সিএনজি ঠিক করলাম, কাকে ঠিক করলাম, আর 3 দিন আমাদের ফুল সিএনজি ভাড়া কত টাকা পড়েছে, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে থাকবে। তো টোটাল ইনফরমেশন জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রুমে এসে আবার রেডি হয়ে নিয়েছি। আমি, ফারিয়া, আমরা সবাই একরকম ম্যাচিং ড্রেস নিয়ে নিয়েছিলাম সিলেটে আসার জন্য। এই হচ্ছে আজকের আমাদের আউটফিট। আর আমাদের পুরো সিলেট শহর ঘোরার জন্য যে সিএনজি খোঁজার প্রয়োজন ছিল সেটা আমাদের অতটা খুঁজতে হয়নি। আমরা এখানে একটা চীনা পরিচিত সিএনজি পেয়ে গিয়েছি। এর আগে শাফিন আসছিল সিলেট ঘুরতে, সো আসার পরে এই সিএনজি দিয়ে ঘুরেছিল। সো ও বলেছে যে এই সিএনজি দিয়ে ঘুরলে আমরা খুব সুন্দর প্রত্যেকটা প্লেসে ঘুরতে পারবো, কারণ এই ছেলে হচ্ছে সিলেটের স্থানীয়। সো ও আমাদেরকে, মানে আমরা তো আর সিলেটের ওরকম কোনো কিছু চিনি না, তো ওকে বলে দিয়েছিলাম যে আমাদের পুরো সিলেটটা ঘুরে দেখাতে, প্রত্যেকটা পর্যটক প্লেস ঘুরে দেখাতে। সো ভাইয়াও বলেছে যে হ্যাঁ, আমাদেরকে উনি নিজ দায়িত্বে পুরো সিলেটটি ঘুরে দেখাবে, প্রত্যেকটা পর্যটক প্লেসে নিয়ে যাবে। সো এই তো আমরা কিন্তু ফার্স্ট প্লেস আমাদের মানে জাফলং যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে বাজে সকাল 10:30। আমরা আরেকটু ফাস্ট বের হতে চেয়েছিলাম, বাট আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আপনারা যারা সিলেট আসবেন, বিশেষ করে যারা জাফলং যাবেন যেদিন, সেদিন একটু ফাস্ট বের হওয়ার চেষ্টা করবেন, কারণ সিলেট শহর থেকে জাফলং কিন্তু অনেকটা দূর, যেখানে যেতে আসতে অনেকটা টাইম লেগে যায়, প্লাস ওখানে যে প্লেসগুলো, ওখানে ঘোরাফেরাতেও অনেকটা সময়ের ব্যাপার আছে। সো সকাল সকাল বের হলে একদম পারফেক্ট সময়ে আপনারা ঘুরতে পারবেন, সব কিছু দেখে শুনে আবার হোটেলে ব্যাক করতে পারবেন। সো আমরা কথা বলতে বলতে সিলেট এয়ারপোর্টের সামনে চলে আসছি। অনেকে কিন্তু এখানে আসে, এখান থেকে একদম সিলেট এয়ারপোর্টটা পুরো রানওয়েটা দেখা যায়, প্লাস হচ্ছে প্লেনের কিছু ভিউ দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। সো আমাদেরকে রাহুল ভাইয়া এখানে নিয়ে আসছে, আমাদের সিএনজিওয়ালা ভাইয়ার নাম ছিল রাহুল ভাই। সো উনি আমাদেরকে ফার্স্টে এই প্লেসটাতে নিয়ে আসছে। এখানেও নাকি অনেকে আসে যে সিলেট এয়ারপোর্টটা দেখতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে খুবই কাছে প্লেনটি, মানে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিলো এখান থেকে। সো আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, কিছু ছবি তুললাম। আর এই তো হোয়াইট টি শার্ট পরা যে ভাইয়াটা, ইনি হচ্ছে রাহুল ভাই, আমাদের 3 দিনের ট্যুরিস্ট গাইড। উনি আমাদেরকে ট্যুর করাবে পুরো সিলেটটি, কিভাবে কোথায় যাব না যাব। আর এখন হচ্ছে আমরা আবার আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আশপাশের পরিবেশের কথা আর কি বলবো, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর। মানে এখানকার রাস্তাঘাটও এতটা ভালো লাগছিল। অন্যান্য গ্রাম অঞ্চলেও তো আমরা ঘুরতে যাই, বাট সিলেট শহরের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা কিন্তু আমার মনে হয় না আর কোথাও আছে। আমার কাছে মনে হচ্ছিল যে একটু পরপর সরু সরু রাস্তা, তারপরে আবার চা বাগান, মানে এত সুন্দর প্লেস। সিলেটকে যে এমনি এমনি বাংলাদেশের এক টুকরো স্বর্গ বলা হয় না, সেটা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আরেকবার ভাবুন যে এখানকার রাস্তা দিয়ে চলতে চলতে যদি এরকম পরিবেশ হয়, তাহলে জাফলং 0 পয়েন্ট আর মায়াবী ঝর্ণা কতটাই না সুন্দর। Your smile lit up like a sunrise glow.
অনেকক্ষণ পথ চলতে চলতে যখন ভিতর দিকে চলে আসছি তখন আমাদের চোখে পড়লো ওই তো দূরে একদম আকাশের গা ঘেঁষে আছে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো। এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো সবসময় এরকম সিনারি ফোনে বা টিভিতে দেখে থাকি, তাই না? এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকে মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু আমি যখন এই জিনিসটা উপলব্ধি করছিলাম, নিজ চোখে দেখছিলাম, বিলিভ মি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ সৃষ্টি কতটাই না সুন্দর। কে বলেছে আমাদের বাংলাদেশ সুন্দর না? সবাই সিলেট আসুন, তাহলে আমাদের বাংলাদেশের আসল সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন, নিজ চোখে দেখতে পারবেন। মানে পাহাড়ের সৌন্দর্য কি জিনিস সেটা উপলব্ধি করতে হলে আর দেখতে হলে অবশ্যই আপনাকে সিলেট আসতে হবে। সো রাহুল ভাই এখন আমাদের নিয়ে আসছে জাফলং চা বাগানে। এটা হচ্ছে একদম জাফলং এর কাছাকাছি হওয়াতে এই চা বাগানের নাম হচ্ছে জাফলং চা বাগান। এই চা বাগানে কিন্তু একদম ভিতরে ঢুকে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আর ছবি তোলা যায়, সেজন্য রাহুল ভাই আমাদেরকে এই জায়গাটা সাজেস্ট করছে। সো এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানকার পরিবেশটা দেখলাম, আর এখানে তো ফারিয়া মানে ভরপুর ছবি তুলে নিচ্ছিল। আর আসলে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য নিজ চোখে না দেখলে কিন্তু ভাষায় বলে প্রকাশ করার মতো জিনিস না ভাই। এগুলো আসলেই যার যার মন, যখন আমরা ঘুরতে যাই আমাদের মনের থেকে যে একটা ভালো লাগা বা চোখে দেখে যে একটা ভালো লাগা, সেটা কিন্তু আমরা কখনো কাউকে বলে বোঝাতে পারবো না। আর এই প্লেসটা কিন্তু একদম মেঘালয়ের কাছে ছিল, ওই তো দূরে পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড়, আর সামনে হচ্ছে এই জাফলং চা বাগানটা। আপনারা সিলেট আসলে এই জায়গাটা কিন্তু ভিজিট করতে পারেন। সো প্রায় 1 ঘন্টা আমরা ওই জায়গাটাতে ছিলাম, পুরোটা পরিবেশ ঘুরে দেখেছি, পুরোটা চা বাগান ঘুরে দেখেছি, মন মতো ছবি তুলে নিয়েছি। সো এখন আবার আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। এই জাফলং যাওয়ার পথেই কিন্তু আপনারা অনেকগুলো ভিউ দেখতে পাবেন। সো আপনারা যদি একটা ভালো সিএনজি ঠিক করতে পারেন আমাদের মতো, তাহলে আপনাদের এরকম প্রত্যেকটা প্লেসে নামিয়ে নামিয়ে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও বানাতে সাহায্য করবে। সো এই তো আমরা কিন্তু জাফলং চলে আসছি। এখন হচ্ছে আমরা নৌকা ভাড়া করে নিয়েছি, আর আমরা 2টা ফ্যামিলি মিলে একসাথে নৌকা ভাড়া করেছিলাম, সেজন্য আমাদের নৌকা ভাড়াটাও কম পড়েছে। আর আমাদের কিন্তু রাহুল ভাইয়া আরেকটা নৌকার ঘাটে নিয়ে আসছে, মানে অন্য ট্যুরিস্টরা যেরকম আসে, আপনারা অবশ্যই দেখেছেন যে জাফলং যাওয়ার জন্য অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হয়, 300টা নাকি 300 350 সামথিং এরকম সিঁড়ি। সো আমাদের জন্য এই সিঁড়ি উঠা নামার ভেজালটা যাতে না থাকে, সেজন্য রাহুল ভাইয়া আমাদের অন্য একটা ঘাটে নিয়ে আসছে, মানে ওইটার থেকে একটু কাছে। সো এখান থেকে আমরা নৌকা ভাড়া করে আমরা জাফলং মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে ফার্স্টে রওনা দিয়ে দিলাম। আর এই হচ্ছে আশপাশের পরিবেশ। এই তো আমরা চলে আসছি মায়াবী ঝর্ণার সামনে যে ঘাট, সেই নৌকা ঘাটে। সো এখন হচ্ছে এখান থেকে প্রায় 5 মিনিটের দূরত্ব, হেঁটে যেতে হবে মায়াবী ঝর্ণার সামনে। সো ওখানে যাব, আর জানি না মায়াবী ঝর্ণায় গিয়ে কি আমরা পানি পাবো কিনা, কারণ সবসময় মায়াবী ঝর্ণার ওখানে পানি থাকে না, এটা হচ্ছে ভাগ্যের উপরে। যদি আমাদের লাক ভালো থাকে তাহলে আজকে আমরা মায়াবী ঝর্ণার ওখানে পানি দেখতে পাবো। মানে ঝর্ণাটা পুরোপুরি সৌন্দর্য দেখতে হলে তো অবশ্যই ঝর্ণা একটু পানি থাকতেই হয়। সেই তো আমরা হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে ডান পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ইন্ডিয়ার পাহাড়। আর এই তো দূর থেকে একটু মায়াবী ঝর্ণার লুক দেখা যাচ্ছে। তো আমরা খুবই এক্সাইটেড, এই ঝর্ণার সৌন্দর্য নাকি এতটাই সুন্দর। এই সেই মায়াবী ঝর্ণা যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে যে জাফলংয়ের মায়াবী ঝর্ণা দেখব। বাট আমার মনে হচ্ছিল যে আমি ঝর্ণা থেকে মানুষ বেশি দেখতে পাচ্ছি। এত মানুষ, কি বলবো, মানে পুরো ঝর্ণার সৌন্দর্যটাই মানুষের জন্য নষ্ট হয়ে গেছে।
সবাই একদম ঝর্ণার উপরে উপরে উঠে বসে আছে। আর ঝর্ণায় ওরকম পানি ছিল না, হালকা একটু পানি ছিল, বাট তাও আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেয়েছি, কারণ অন্যান্য মানুষ আসলে শুনি একদমই পানি থাকে না, বাট আমরা মোটামুটি একটু পানি পেয়েছি। সো মায়াবী ঝর্ণার এখানে একটা কাঠের পুল আছে, এই পুলটা পার হয়ে ওই পারে গেলে মায়াবী ঝর্ণার আসল সৌন্দর্য, মানে একদম উপর থেকে যে সৌন্দর্যটা সেটা ফিল করা যায়, সেজন্য আমরা এই পাশে চলে আসছি। আর এই পাশ থেকে কিন্তু আসলেই মায়াবী ঝর্ণার একদম খুব সুন্দর ভিউটা এখান থেকে পাওয়া যায়। এই তো এখান থেকে খুব সুন্দর পানি দেখা যাচ্ছিল। আর নিচ সাইড থেকে ভিউটা এত বাজে ছিল, এত মানুষ ছিল যা বলার মতো না। আর এখানে আপনারা পার পারসন 20 টাকা দিয়ে দোলনা ভাড়া নিতে পারবেন। সো আমরা এখানে একটু দোলনা ভাড়া নিয়ে এখানে ভিডিও করে নিচ্ছিলাম, ছবি তুলে নিচ্ছিলাম। আর পিছের ভিউটা তো অস্থির, মাথা নষ্ট সৌন্দর্য। এত বড় একটা পাহাড়, তার মাঝখানে মায়াবী ঝর্ণা, তার ঠিক সামনে হচ্ছে আমরা। হোয়াট এ ভিউ, মাশাআল্লাহ। সো মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপলব্ধি করে অনেকক্ষণ আড্ডা দিয়ে অনেকক্ষণ এখানে ছবি ভিডিও তৈরি করে এখন আবার রওনা দিয়ে দিব আমরা জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এই হচ্ছে মায়াবী ঝর্ণার লাস্ট লুক। সো এখানে কিন্তু আপনারা মায়াবী ঝর্ণার সামনে অনেকগুলো ছোট ছোট স্টল দেখতে পাবেন, যেগুলোতে ওরা ইন্ডিয়ান প্রোডাক্ট নাকি বিক্রি করে। অবশ্যই আপনারা কেনার সময় ভালো মতো যাচাই বাছাই করে কিনবেন, কারণ অনেক প্রোডাক্টই আছে, যেমন মানে কসমেটিক থেকে শুরু করে চাদর, 3 পিস, অনেক 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 দোকান আছে এখানে। সো আপনারা যেটাই কিনেন না কেন সব সময় যাচাই বাছাই করেই কিনবেন। আর এখন আমরা চলে যাচ্ছি জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। সো এখন আবার আমরা বোটে উঠে গিয়েছি। এই বোটের টাকাটাও কিন্তু আমরা যে বোটটা ভাড়া করেছিলাম ওই বোটের সাথেই সংযুক্ত, আমাদের আর আলাদা করে কোনো ভাড়া দিতে হয়নি। আমাদের আগেই কথা হয়েছিল যে ফার্স্টে আমাদের মায়াবী ঝর্ণায় নিয়ে যাবে, তারপর ওখান থেকে আবার জাফলং 0 পয়েন্টে নিয়ে যাবে। সো 2 মিনিটের মধ্যেই কিন্তু আমরা জাফলং 0 পয়েন্টের সামনে চলে আসছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বোটটা আমাদেরকে এমন একটা প্লেসে নামিয়েছে যেখান থেকে আমাদের পায়ে হেঁটে অনেকটা দূরে যেতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন পুরো পাথরের রাস্তা, মানে সাদা পাথরে যেরকম একদম পাথরের রাস্তা থাকে সেরকম জাফলংয়েও কিন্তু আপনারা এরকম পাথরের রাস্তা পাবেন। এটার উপর দিয়ে হেঁটে যেতে এতটা কষ্ট হচ্ছিল, মানে আমরা হাঁটতে না পেরে যার যার জুতো খুলে হাতে নিয়ে নিয়েছিলাম, তারপরে আমরা এখানে আসছি। আর এই হচ্ছে সেই ভাইরাল জাফলং। মানুষ কেন এত কষ্ট করে এত দূরে জাফলং এর এই প্লেস দেখতে আসে সেটা কিন্তু এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন। এতটা মনোরম পরিবেশ, একদম ইন্ডিয়ার কাছাকাছি, মানে জাফলং 0 পয়েন্ট। ওই পারে হচ্ছে ওই তো দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু ইন্ডিয়ার ডাউকি শহরে আসা যাওয়ার ব্রিজ। আমরা যে সাইডটাতে বসে আছি এটা হচ্ছে বাংলাদেশের সাইড। আর এই যে যত নৌকা দেখতে পাচ্ছেন প্লাস পাহাড় আর ওই যে ওই পাশে যে সিঁড়িগুলো, এগুলো কিন্তু সবই ইন্ডিয়ার, মানে ওই পাশটা ইন্ডিয়া আর এই পাশটা বাংলাদেশ। আমরা একদম 0 কিলোমিটার দূরত্বেই বসে আছি ইন্ডিয়ার বাংলাদেশের মাঝখানের বর্ডারে। আর আমার আরেকটা জিনিসের জন্য মনে হচ্ছিল যে আমার লাকটা অনেক খারাপ, কারণ হচ্ছে এখানের পানিটা কিন্তু মানে অনেক পরিষ্কার থাকে, একদম নিচের পাথর সহ দেখা যায়, কিন্তু আমরা এসে দেখলাম যে এখানে পুরো ঘোলা পানি। পানিটা পরিষ্কার না থাকাতে একদমই মন খারাপ হয়ে গিয়েছিল যে আমরা মনে হয় জাফলং এর আসল সৌন্দর্যটাই মিস করেছি। কিন্তু এখানকার মানুষের মুখে শুনলাম যে আজকে নাকি মেঘালয়ের সাইডে বৃষ্টি হয়েছে, সেজন্য বাংলাদেশে একটু মেঘালয় থেকে ঘোলা পানিটা নাকি নেমে আসছে। তো এখন আসা যাক মেন ইনফরমেশনে, সেটা হচ্ছে আমরা সিএনজি আজকের জন্য কত টাকা দিয়ে ভাড়া নিয়েছিলাম। আমরা যেহেতু 3 দিনের জন্য সিএনজিটা ভাড়া নিয়েছিলাম, তো শুধু আজকের হিসাব করতে গেলে আমাদের সিএনজি ভাড়া পড়েছে 2000 টাকা। আমরা কিন্তু শুধু আজকে জাফলংই ঘুরবো না, আরো অনেক প্লেস ঘুরে দেখাবে আমাদেরকে রাহুল ভাই। তো টাকাটা বড় কথা না, মেন হচ্ছে একটা বিশ্বস্ত মানুষ পাওয়া যে কিনা আপনাকে সিলেটের প্রত্যেকটা প্লেসের খুঁটিনাটি সম্পর্কে আপনাকে জানাবে, প্লাস হচ্ছে প্রত্যেকটা প্লেসে নিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। সো আপনারা যারা সিলেট যাবেন তাদের সুবিধার্থে আমি রাহুল ভাইয়ার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।